মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় ১৮ দিনে বাংলাদেশিসহ ৪,০০০ অভিবাসী আটক। মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক রোহিঙ্গা গ্রেফতার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম ১৮ দিনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৪,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোভ বলেছেন, দেশব্যাপী ৮৭০টি অভিযান পরিচালনার মাধ্যমে একই সময়ে অভিবাসন বিভাগ ৯,১৬৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৪,০২৬ জনকে আটক করা হয়। এছাড়া ১,৪৯৭ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ। পাশাপাশি অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয়ায় ৪২ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। তবে ১৮ দিনের অভিযানে মোট কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। চলতি মাসে ১৮ দিনের বিশেষ অভিযানের মধ্যে অন্যতম ছিল রাজধানী কুয়ালালামপুরের মিনি ঢাকা খ্যাত কোতারা বাংলা মার্কেটে। এখানে বিকট সাইরেন বাজিয়ে, ড্রোন উড়িয়ে, পুলিশ ভেস্ট, অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয়াস্ত্রসহ বিশেষ ধরনের পোশাক পরে প্রায় ১,০০০ আইনশৃঙ্খলা বাহিনী কোতারার চারদিকে ঘিরে ফেলে। অভিযানের সময় অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশিসহ সহস্রাধিক অভিবাসীকে আটক করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, বৈধ ডকুমেন্টস থাকায় অধিকাংশই ছাড়া পেয়ে যান। আটকের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ও শেমুনিয়া ইমিগ্রেশন সেন্টারে রাখা হয়। মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক রোহিঙ্গা গ্রেফতার। মিয়ানমার থেকে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় ১১০ জনের বেশি রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। মিয়ানমারের স্থানীয় নিরাপত্তাকর্মীরা সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে ৫৯ জন পুরুষ ও ৫৮ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে ২০২৩ সালে সাগরে অন্তত ৫৬৯ রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। বুধবার ২-৪ জানুয়ারি জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর জানিয়েছে, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর জুড়ে প্রায় ৪,৫০০ রোহিঙ্গা অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য নৌকায় উঠে। তারা হয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প অথবা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালানোর চেষ্টা করে। বলা হয়েছে, গত বছর যারা ঝুঁকিপূর্ণ পথে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে তাদের প্রতি ৮ জনের একজন হয় মারা গেছেন, না হয় নিখোঁজ হয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে যেসব রোহিঙ্গা অবশিষ্ট রয়েছেন তাদের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বসবাস করছেন ক্যাম্পে। ৩ বছর আগে মিয়ানমারে অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপরই শুরু হয় রোহিঙ্গাদের ওপর নির্যাতন।